আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট 34 ব্যাচ। আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে ডসি, যার পূর্ণরূপ হচ্ছে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। ডসি অনুসারে বিমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, মানে যাকে আমরা সংক্ষেপে বলি যে ডিটারমিনেট বিম, আর অপরটি হচ্ছে ইনডিটারমিনেট বিম। আমরা এর সংজ্ঞা পড়েছি এরকম যে বিমকে সাম্যাবস্থার সূত্র অনুযায়ী সমাধান করা যায় সেটি হচ্ছে ডিটারমিনেট বিম, আর যে বিমকে সাম্যাবস্থার সূত্র দিয়ে সমাধান করা যায় না সেটি হচ্ছে ইনডিটারমিনেট বিম। আচ্ছা, সমাধান বলতে আমরা কি বুঝি? বিমের আবার সমাধান কি? সমাধান বলতে মূলত বুঝায় যে এই বিমের যে ইন্টারনাল যে প্রপার্টি আছে, অর্থাৎ বিমে লোড প্রয়োগের কারণে বিমের অভ্যন্তরে সৃষ্ট শেয়ার পীড়ন, বেন্ডিং পীড়ন, প্লাস এর শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অঙ্কন, এই বিষয়গুলো যদি বের করা যায়, অর্থাৎ আমি বলতে পারি, যদি আবার এইভাবে বলতে পারি যে হচ্ছে যদি সাপোর্টের রিয়াকশন ফোর্সগুলো আমি সম্পূর্ণ বের করতে পারি, সে সাম্যাবস্থার সূত্র অনুযায়ী যদি আমরা সাপোর্টের লোড বের করতে পারি, তাহলে সেগুলো হচ্ছে কি ডিটারমিনেট বিম। আর সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে যদি সাপোর্টের সম্পূর্ণ লোড আমরা যদি না বের করতে পারি, সেটাকে বলা হবে ইনডিটারমিনেট বিম। সে বিষয়টি আমরা এখন বুঝবো। আমরা একটি বিম অঙ্কন করি। যে বিমটাতে এরকম লোড আছে, আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, একটি লোড প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা জানি, সর্বপ্রথম আমরা জানি যে এই সাপোর্টটির নাম হচ্ছে পিন সাপোর্ট এবং এই সাপোর্টটির নাম হচ্ছে রোলার সাপোর্ট। পিন সাপোর্ট কয় ধরনের ফোর্সকে প্রতিরোধ করতে পারে? এই পিন সাপোর্ট প্রতিরোধ করতে পারে দুই ধরনের ফোর্স। আমরা গত ভিডিওতে দেখেছি। এর আগে আপনারা যারা এই ভিডিওটি দেখেননি তারা দেখে আসুন, বিষয়টি সহজ মনে হবে আপনাদের কাছে। পিন সাপোর্ট, এই সাপোর্টটিতে সাধারণত আমরা জানি যে ভার্টিক্যাল লোড প্রতিরোধ করতে পারে, প্লাস আবার কি হরিজন্টাল লোডও প্রতিরোধ করতে পারে। এবং রোলার সাপোর্ট এই শুধুমাত্র ভার্টিক্যাল লোড প্রতিরোধ করতে পারে। তার মানে এই বিমটির জন্য আননোন ভ্যালু কয়টি? আননোন ভ্যালু হচ্ছে তিনটি, একটি হচ্ছে হরিজন্টাল আর দুইটি হচ্ছে কি ভার্টিক্যাল। তাহলে আননোন ভ্যালু কয়টি? তিনটি। আর আমরা জানি সাম্যাবস্থার সূত্র কয়টি? সাম্যাবস্থার সূত্র তিনটি। একটি হচ্ছে সামেশন অফ ভিএফ ইজিক্যাল টু 0, অপরটি হচ্ছে সামেশন অফ এইচএফ হরিজন্টাল ফোর্স ইজিক্যাল টু 0, অপরটি হচ্ছে সামেশন অফ মোমেন্ট ইজিক্যাল টু 0। এই তিনটি হচ্ছে আমাদের সাম্যাবস্থার সূত্র। অর্থাৎ আমরা জানি এই বিমটিতে আননোন ভ্যালু আমরা দেখলাম কয়টি? তিনটি। আর আমরা এই তিনটিকে সমাধান করার জন্য আমরা সমীকরণ পাবো কয়টি? তিনটি। বা সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করবো কয়টি? তিনটি। তাহলে আমাদের আননোন ভ্যালু তিনটি এবং সমীকরণও কয়টি? তিনটি। মানে আমরা এই বিমটিকে কি করতে পারবো? সমাধান করতে পারবো। বিষয়টি হচ্ছে এরকম যে আমরা জানি এরকম বিষয়টি কেমন, যে তোমাদেরকে যদি বলা হয় যে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 3, এই সমীকরণটি কি সমাধান করা সম্ভব? না, এই সমীকরণটি কখনোই সমাধান করা সম্ভব না। কেন? কারণ এটি সমীকরণ কয়টি? একটি, কিন্তু এখানে আননোন ভ্যালু কয়টি? দুইটি। এটিকে কখনোই সলভ করা সম্ভব না। কিন্তু যদি আমি এরকম একটা সমাধান দিই, যদি বলি এই সমীকরণটি সমাধান করা সম্ভব কিনা, তাহলে আমরা বলতে পারি অবশ্যই এটি সমাধান করা সম্ভব। কারণ এটি কয়টি সমীকরণ? একটি সমীকরণ। এবং আননোন ভ্যালু কয়টি? একটি। তার মানে যে কয়টা সমীকরণ থাকে আননোন ভ্যালুও যদি সেই কয়টা হয়, তাহলে সেটিকে কি করা যায়? সমাধান করা যায়। তাহলে আমরা আমরা এই বিমের ক্ষেত্রে বলতে পারি যে বিমে আননোন ভ্যালু কয়টি? তিনটি। আর আমাদের হাতে সমীকরণ আছে কয়টি? তিনটি। তাহলে আমরা এই বিমটাকে সমাধান করতে পারবো। কিন্তু যদি কখনো আমরা বিমে এই জায়গাতে যদি আরেকটি যদি আমরা পিন সাপোর্ট দিই, আমরা জানি এই পিন সাপোর্ট কয়টি ফোর্সকে প্রতিরোধ করতে পারে? দুইটি, একটা হরিজন্টাল, অপরটি ভার্টিক্যাল। এই পিন সাপোর্টে কয়টি ফোর্সকে প্রতিরোধ করতে পারবে? একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, অপরটি হচ্ছে হরিজন্টাল। আচ্ছা, এবার দেখি আমাদের হাতে আননোন ভ্যালু কয়টি? আমাদের হাতে আননোন ভ্যালু হচ্ছে চারটি, 1 2 3 4।
কিন্তু আমাদের হাতে সমীকরণ আছে কয়টি? 3টি। 3 বিয়োগ করলে আমাদের এখনো একটা ভ্যালু কি থাকছে? এক্সট্রা থাকছে, যার জন্য আমাদের এক্সট্রা একটা সমীকরণ প্রয়োজন হচ্ছে। কিন্তু আমাদের হাতে সমীকরণ কয়টা? সমীকরণই তো কয়টি? 3টি। তার মানে আমাদের এই বিমটিকে আমরা এই বিমের প্রতিরোধ বলগুলা, রিয়াকশন ফোর্সগুলো আমরা সম্পূর্ণ কি করতে পারবো না, বের করতে পারবো না। আমরা হতে পারে যে শিয়ার ফোর্স বের করতে পারছি, বেন্ডিং মোমেন্ট বের করতে পারছি বিমের, কিন্তু এই যে এক্সিয়াল ফোর্স থাকবে এটাকে বের করা সম্ভব নয় 3 সূত্র অনুযায়ী। যার কারণে আমাদেরকে এই বিমটাকে আমরা কি বলবো? ইনডিটারমিনেট বিম। আচ্ছা, যদি এই রকম বিম হয়, যদি আমি এইরকম বিম দিই, এই বিমটি কি সমাধান করা সম্ভব? মানে সাম্যাবস্থার এই 3টি সূত্র প্রয়োগ করে? বা শুধু যদি বলা হয় এই বিমটি কি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট? তাহলে আমরা দেখি, আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে এই বিমটি মানে এই সাপোর্টটি কয়টি লোড নিতে পারে, কয়টি ফোর্সকে প্রতিরোধ করতে পারে। একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল, প্লাস আবার একটা কি মোমেন্ট। আবার এই সাপোর্টটিও কয়টি প্রতিরোধ করতে পারে? একটি হরিজন্টাল, একটি ভার্টিক্যাল, একটি কি মোমেন্ট। তাহলে এর জন্য আননোন ভ্যালু মোট কয়টা? 1 2 3 4 5 6, মোট আননোন ভ্যালু হচ্ছে 6টা। কিন্তু আমাদের হচ্ছে সমীকরণ আছে কয়টি? 3টি। তাহলে আমাদের এখনো 3টা কি থাকছে? এক্সট্রা থাকছে। এই 3ই হচ্ছে আমাদের কি ডসি। মানে আমাদের যে কয়টা ভ্যালু কি থাকে, আননোন থাকে, সেই কয়টি ভ্যালুকে আমরা কি বলতে পারি? ডসি, মানে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। মানে ডিটারমিনেট করার জন্য যে কয়টি ভ্যালু আমাদের আননোন, সেটিকে সংক্ষেপে বলা হয় কি? ডসি। ডসির ভ্যালু যদি 0 হয়, ডসির ভ্যালু যদি 0 হয়, তবে আমি সেই বিমটিকে কি বলতে পারি? বলতে পারি ডিটারমিনেট বিম। কিন্তু 0 ব্যতীত অন্য কোনো ভ্যালু আসলে সেটাকে বলবো যে আমরা যে ইনডিটারমিনেট বিম। যেমন এই ক্ষেত্রে ডসি এর ভ্যালু আসছে কত? তাহলে ডসি বের করার সূত্রটা কি? ডসি বের করার সূত্রটি হচ্ছে আননোন মাইনাস 3। এই 3 কোন 3? এই 3 হচ্ছে সাম্যাবস্থার 3 সূত্র। অর্থাৎ এর ক্ষেত্রে আননোন ভ্যালু কয়টি? 1 2 3 4 5 6, 6 মাইনাস কত? 3। তাহলে এর ডসি হচ্ছে কত? 3। তার মানে আমাদের এই ভ্যালুটা 0-র চেয়ে কি আসছে? বেশি। তার মানে এই বিমটি হচ্ছে ইনডিটারমিনেট বিম। একে সাম্যাবস্থার সূত্র ফেলে সমাধান করা সম্ভব নয়। এর জন্য আলাদা মেথড বা পদ্ধতির প্রয়োজন আছে। আচ্ছা, যদি বিমটি যদি আমাদের এইরকম দিয়ে দেয়, দিয়ে বলে এই বিমের ডসি কত, তাহলে আমরা কি করব? আমরা জানি এই সাপোর্টে আননোন ভ্যালু কয়টি? একটি, হরিজন্টাল একটি, মোমেন্ট একটি। এই এখানে আননোন কয়টি? একটি, হরিজন্টাল একটি। মোট আননোন ভ্যালু কয়টি? মোট আননোন ভ্যালু হচ্ছে 5টি। তাহলে আমরা সূত্র ফেলি। ডসির সূত্র কি জানি? ডসির সূত্র আননোন হচ্ছে 5 মাইনাস কি 3 2, 0-র চেয়ে কি আসছে? বেশি। তার মানে এই বিমটি কি বিম? ইনডিটারমিনেট বিম। একে সাম্যাবস্থার সূত্র ফেলে সমাধান করা সম্ভব নয়। তাহলে আজকে আমাদের মূল টপিকস হচ্ছে আমরা যেটি শিখলাম, সর্বপ্রথম ডসি। ডসি সূত্রটা কি? আননোন মাইনাস 3। এই 3টা কোথা থেকে আসছে? এই সাম্যাবস্থার 3 সূত্র থেকে আসছে। আমরা দেখব একটা বিমে যে কয়টি আননোন ভ্যালু আছে, সেই আননোন ভ্যালু থেকে আমরা 3 বিয়োগ করব। বিয়োগ করার পর যদি দেখি 0 আসছে ভ্যালুটি, তাহলে বুঝবো যে সেটি কি বিম? ডিটারমিনেট বিম। অর্থাৎ সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে বিমটিকে কি করা সম্ভব? সমাধান করা সম্ভব। এর শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম, বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম সমাধান করা সম্ভব। আর যদি কখনো দেখি ডসির ভ্যালু 0-র চেয়ে বেশি আসছে, তাহলে বুঝবো যে বিমটি কি বিম? ইনডিটারমিনেট বিম। একে সাম্যাবস্থার সূত্র ফেলে বের করা সম্ভব নয়। তোমরা অনেক সময় বই দেখবা, পলিটেকনিকের বইগুলো দেখবা যে এইরকম সাপোর্ট দেয়া থাকে, একটি যদি পিন সাপোর্ট দেয়া থাকে, অপরটি রোলার সাপোর্ট দেয়া থাকে। এর কারণই হচ্ছে বিমটিকে ডিটারমিনেট করা। মানে আমরা যদি দুইটি যদি পিন সাপোর্ট ব্যবহার করতাম, তাহলে কি হতো? এখানে যদি দুইটি যদি আমি পিন সাপোর্ট ব্যবহার করতাম, তাহলে এখানে আননোন ভ্যালু একটি ভার্টিক্যাল, একটি হরিজন্টাল, একটি ভার্টিক্যাল, একটি হরিজন্টাল। তার মানে এই ক্ষেত্রে আননোন ভ্যালু কয়টি? 4টি। আর আমরা সূত্রের সাম্যাবস্থার সূত্র জানি 3টি। তাহলে ডসি যদি বের করি 1, তার মানে এখনো আমাদের একটা ভ্যালু কি থাকছে? আননোন থাকছে, যেটি আমি সাম্যাবস্থার সূত্র দিয়ে
বের করতে পারবো না, যার এই বিমটি হয়ে যাবে ইনডিটারমিনেট বিম। যার কারণে আমাদের বইগুলো দেয়া থাকে যদি একটি পিন সাপোর্ট দেওয়া থাকে, একটি তাহলে কি কি দেওয়া থাকে, রোলার সাপোর্ট দেওয়া থাকে। এর কারণটা হচ্ছে বিমটিকে ডিটারমিনেট করার জন্য। আমি যেন বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম এগুলো অঙ্কন করতে পারি এবং সাপোর্টের রিয়াকশনগুলো যেন কি করতে পারি, বের করতে পারি। এই জন্য মূলত বিমটিকে ডিটারমিনেট করার জন্য এর একটি সাপোর্ট ফিক্সড দেওয়া হয় এবং অপর সাপোর্টটা কি, একটি সাপোর্ট কি দেওয়া হয়, পিন সাপোর্ট দিলে অপর সাপোর্টটি কি দেওয়া হয়, রোলার দেওয়া হয়। কখনো এরকম সম্ভব না যে হচ্ছে একটি সাপোর্ট ফিক্সড দেওয়ার পরে অপর একটি সাপোর্ট রোলার দিয়েছে, হতে পারে দেওয়ার, তবে সেখানে একটা আননোন ভ্যালু দেওয়া থাকবে, যেমন এর ভার্টিক্যাল ফোর্স দেওয়া থাকতে পারে, এর মোমেন্ট বা যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে। এর জন্য আননোন ভ্যালু কয়টা, ভার্টিক্যাল একটা, হরিজন্টাল একটা, মোমেন্ট একটা। এর জন্য আননোন ভ্যালু কয়টা, ভার্টিক্যাল। তাহলে মোট আননোন ভ্যালু হলো কয়টা, 4টা। আর আমরা সমীকরণ জানি 3টা। তার মানে আমাদের এখনো ডসি হচ্ছে কত, 1, মানে একটা ভ্যালু কি থাকবে, আননোন থাকবে, যেটা কি করবে, দেয়া থাকবে, অথবা কোনো একটা কন্ডিশন দেয়া থাকবে। এখানে কোনো একটা কন্ডিশন হিসেবে পিন সাপ মানে পিওর একটা হিঞ্জ দিয়ে দিতে পারে। এটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব, পিওর হিঞ্জ বিষয়টি। তাহলে আমাদের মূল টপিকস হলো ডসি সম্পর্কে ধারণা নেওয়া এবং কেন একটি বিমে একই ধরনের দুইটি সাপোর্ট, ফিক্সড সাপোর্ট, একই ধরনের দুইটি ফিক্সড সাপোর্ট কেন দেওয়া হয় না। না দেওয়ার কারণ হচ্ছে বিমটিকে কি করার জন্য, ডিটারমিনেট করার জন্য। তবে হ্যাঁ, বাস্তবে কিন্তু দেয়া যায়, বাস্তবে এরকম হয় যে মানে দুইটি ফিক্সড সাপোর্ট আছে, তবে সেটি সাধারণ আমরা যে পলিটেকনিকের সূত্র অনুযায়ী, সাম্যাবস্থার সূত্র অনুযায়ী যে শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করি প্লাস রিয়াকশন বের করি, সেটা সম্ভব না। সেটাকে সলভ করার জন্য আমাদের আলাদা মেথডের প্রয়োজন হবে ইনডিটারমিনেট বিমের জন্য। ঠিক আছে।